অফিসের একটা বড় গ্রুপ উঠেছি পুরুলিয়ার সোনকুপি মুনরাইজ রিসোর্টে। ব্রেকফাস্ট সেরে সকাল 10টা-11টা নাগাদ আমাদেরই বাসে রওনা দিলাম অযোধ্যা পাহাড় সাইট সিইং এর জন্য। সোনকুপির পাহাড় এবং জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা এগিয়েই পড়লাম বড় রাস্তায়। ঝকঝকে রাস্তা ধরে চলেছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। সোনকুপি থেকে মাত্র 4 কিলোমিটার গেলে বাঘমুন্ডি থানা, সেখান থেকে নিলাম রাইট টার্ন। অযোধ্যা মোড় পার করে উঠতে লাগলাম পাহাড়ে। প্রকৃতির মধ্যে দিয়ে কি সুন্দর রাস্তা ছুটে চলেছে। পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন থুরগা ড্যামে। বাঁধের ওপর পথ ধরে আমরা হাঁটতে লাগলাম জলাধারের দিকে। এই জলাধার একদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং অপরদিকে বাঁধ, যার ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা ভারী সুন্দর। একটা বাঁশের সাঁকো চলে গিয়েছে পুরো জলাধারের মাঝখান পর্যন্ত। হেভি সুন্দর জায়গা, এসছি ভালো করেছে। সেরকম কষ্ট করেছে। ছোট ছোট বাচ্চারা হাতে নিয়ে পাতার তৈরি হ্যান্ডিক্রাফট বিক্রি করছে। থুরগা ড্যাম দেখে এবার রওনা দিলাম পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সুন্দর পিচের রাস্তা পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছে। এই রাস্তা নাকি জাপানিদের তৈরি। যখন তারা অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম এবং লোয়ার ড্যাম তৈরি করে তখনই এই রাস্তাটা তারা বানায়। সামনের বোর্ডে লেখা ওয়েলকাম টু অযোধ্যা হিল। পরপর বাঁক খেতে খেতে রাস্তা ওপর দিকে উঠে চলেছে। পাহাড়ি পথ ধরে এগোতে এগোতে চোখে পড়ল থুরগা ফলসের সাইনবোর্ড। প্রচুর অস্থায়ী স্টল বসেছে এখানে। একটু এগিয়ে আমাদের বাস পার্কিং করা হলো। মার্চ মাসের শেষ সপ্তাহ হলেও এখনো সেরকম গরম পড়েনি। মাথায় টুপি পরলে খুব একটা গরম লাগছে না। পরপর পাথর সাজানো সিঁড়িপথ ধরে নামতে লাগলাম থুরগা ফলসের দিকে। আমি চটি পড়ে আসায় একটু সাবধানেই নামতে হলো। কিছুক্ষণ নামার পরই সামনে চোখে পড়ল ঝর্ণা। থুরগা ফলসের জলরাশি ওপর থেকে নেমে আসছে। মানুষজন পাথর ডিঙিয়ে একেবারে ঝর্ণার কাছাকাছি গিয়ে ছবি তুলতে ব্যস্ত। দুটো বড় পাথরের ভিতর দিয়ে জলধারা নেমে আসছে। থুরগা ফলসের কাছে কিছুক্ষণ থেকে নামার ক্লান্তি কাটিয়ে আবার ওপর দিকে উঠতে লাগলাম। পায়ে হাওয়াই চটি থাকায় বেশ সাবধানেই ওপর দিকে উঠতে হচ্ছে। বেশ কয়েকবার থেমে অবশেষে পৌঁছালাম উপরে। বাইরের স্টলে দোকানি নানান রকমের মুখোশ এবং হ্যান্ডিক্রাফট বিক্রি করছে।
বাসে চেপে রওনা দিলাম এর পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বর্ষায় আসলো পাহাড়ের দুধারেই জঙ্গল দেখতে পাচ্ছি। কিছুটা এগোতেই পৌঁছে গেলাম বামনি ফলসের পার্কিং লটের সামনে। পার্কিং লটে প্রচুর গাড়ির ভিড় থাকায় একটু এগিয়ে দাঁড় করানো হলো আমাদের গাড়ি। কিছুটা হেঁটে আবার পৌঁছে গেলাম সেই পার্কিং লটের সামনে। এখানে গাড়ির ভিড় অনেক বেশি আর প্রচুর স্টল রয়েছে। আমাকে সামনের ফলকে লেখা বামনি ঝর্ণায় আপনাকে স্বাগত। এই ঝর্ণায় নামার সিঁড়ি বাঁধানো, তাই নামতে অসুবিধা হচ্ছে না। সিঁড়ি তৈরির খরচা তোলার জন্য আগে এখানে টিকিট সিস্টেম চালু করা হয়েছিল, এখন আর কোনো টিকিট সিস্টেম নেই। না 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 নিচে ওই দিকে যাচ্ছে ওরে সারা ওই দিকটা দেখো বামনি ঝর্ণা আরো নিচে, কিন্তু পাকা সিঁড়ি থাকায় এখানে নামতে অসুবিধা হচ্ছে না। নামতে নামতে দূরে একটি জলাধার চোখে পড়ল। বামনি ঝর্ণার জল বোধহয় এই জলাধারেই জমা হয়। একটা গাছের শিকড় পাথরটাকে কেরম আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। ও বাবা ন্যাচারাল দোলনা যেখানে পৌঁছালাম সেখান থেকে এবার ঝর্ণার ধারা দেখা যাচ্ছে। অনেক লোকজন এখানে উপস্থিত। ঝর্ণার জলের আওয়াজে অন্য সব আওয়াজ ঢাকা পড়ে যাচ্ছে। এবার আবার সিঁড়ি বেয়ে ওপরে ওঠার পালা। ঝর্ণার আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যাচ্ছে। ওপরে উঠে শশা আর লেবু শরবত খেয়ে হাঁটা লাগালাম আমাদের বাস যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই দিকের উদ্দেশ্যে। বাসে চেপে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এখানে পলাশটা আছে এখনো কিছু কিছু গাছে পলাশ ফুল চোখে পড়ছে। আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেক। সামনে 600 মিটার দূরে পার্কিং লটে বাস দাঁড়ালো, প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে। প্রচুর স্টল দেখতে পাচ্ছি এখানে। আমরা মার্বেল লেকের দিকে যাচ্ছি। অলরেডি আমরা দুটো ফলস দেখে এসেছি। এখন মার্চ মাসের লাস্ট ডে, মোটামুটি গরম, তবে আনবিয়ারেবল নয়, ভালোই লাগছে। একটু মাথায় টুপি পরে নিলে, ছাতা নিয়ে নিলে বেশ ভালোই লাগছে, আর একটু টাইম টু টাইম জল খেলে। চলার পথটা এখানে শুকনো পাতা দিয়ে ঢাকা, এটা বেশ অভিনব লাগলো। অনেকটা ঠান্ডা লাগছে এই পথ দিয়ে চলতে। চলার পথের দুধারে রয়েছে প্রচুর স্টল। চলে এসেছি মার্বেল লেকের সামনে। পাথুরে টেরেন, তার মাঝখানে একটি জলাশয়।
অনেকেই পৌঁছে গিয়েছে একেবারে লেকের সামনে। মার্বেল লেকের সামনে বেশ বড়, চারিদিকে পাথর কাটা পাহাড়ের সুন্দর লেক। প্রচুর লোক এসছে, এই গরম সহ্য করেও প্রচুর লোক এসেছে। পায়ে পায়ে হাঁটতে লাগলাম একেবারে লেকের কাছে গিয়ে লেকের জল ছুঁয়ে দেখবো বলে। পাথরের গা দিয়ে বড় বড় গাছের ঝুড়ি নেমে এসেছে নিচে। ব্যাস চলে এসেছি একেবারে লেকের জলের কাছে। একটু লেকের জলে পা ডুবিয়ে ঠান্ডা করে নেওয়া যাক শরীর। এবার ফেরা যাক পার্কিং লটের দিকে। স্টল থেকে কিছু পাথরের জিনিস এবং টুকিটাকি কিনে ফেললাম বাড়ির লোকের জন্য। কেন্দু গাছের পাতা যা দিয়ে বিড়ি তৈরি হয়, সে গাছের ফল যে এত সুন্দর খেতে তা জানতাম না আগে। এখানে এসে সেই উপলব্ধি হলো। আশপাশে কিছু দোকান অ্যাবান্ডন পড়ে রয়েছে, তারই একটা দোকানে বাঁশের বেঞ্চের ওপর বসে কিছুটা সময় কাটালাম। এবার আমরা চলেছি ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। বাহ, কি সুন্দর রিসোর্টটা! এই রিসোর্টটা ভীষণ সুন্দর রিসোর্টটা। পথের ধারে কিছু মাটির বাড়ি দেখতে পাচ্ছি, আবার নতুন নির্মীয়মান কিছু কটেজও চোখে পড়ছে। হ্যাঁ, ময়ূর দেখা যায়। হ্যাঁ, ওই ওয়াচ টাওয়ার। হ্যাঁ, ওই তো পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। ওয়াচ টাওয়ার আছে মাথায় একটা। বেশ অনেকটা ক্লান্ত হয়ে পড়ায় ময়ূর পাহাড়ের ওপরে আর উঠলাম না, দূর থেকেই দেখে নিলাম। এবার আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের সামনে। অযোধ্যা পাহাড়ের এই আপার ড্যাম এবং লোয়ার ড্যাম জাপানিদের তৈরি। এখান থেকে যা বিদ্যুৎ উৎপন্ন হয় তাই দিয়ে আশপাশের এলাকার বিদ্যুৎ ঘাটতি অনেকটা কমানো গিয়েছে। একেবারে ড্যামের ওপর দিয়ে চলেছে আমাদের গাড়ি। হ্যাঁ হ্যাঁ, ওটা পুরো সোলার প্যানেল মনে হচ্ছে। পুরো সোলার প্যানেল দুটোই রেখেছে। ওটা সোলার প্যানেলই মনে হচ্ছে, বুঝলে? সোলার প্যানেল সব সোলার প্যানেল বসিয়ে দিয়েছে। ওইটা কত সুন্দর পলাশ ফুটে রয়েছে, দেখ। অযোধ্যা পাহাড় থেকে এবার নামার পালা। সামনে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। ড্যামের বিশাল দেওয়ালের পাশ দিয়ে আমরা চলেছি। অযোধ্যা পাহাড়ের সমতলে চলে আসতেই প্রচুর রিসোর্ট এবং রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। কামতাবুড়ো, কুকুবুড়ো, এই দোকানে চা ফা পাওয়া যায় গো, ডিমের অমলেট পাওয়া যায়, এখানে এসে খাওয়া যেতে পারে রাত্রিবেলা। আমরা ফিরে এসেছি সোনকুপি। সোনকুপি ঢোকার মুখে একটি বড় খেলার মাঠ এবং একটি প্রাইমারি স্কুল।
এই মাঠ পেরোলেই জঙ্গল এবং পাহাড় শুরু হয়ে যাচ্ছে। দুটো গাছের মাঝখান দিয়ে কোনো মতে কাটিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে। যেরকম আছে ইঞ্চের ক্যালকুলেশন পুরো। হ্যাঁ হ্যাঁ, একদম বাসের মাপে, বাসটাই বেরোবে। অযোধ্যা পাহাড়ে ডে ট্যুর করে আমরা ফিরে এলাম রিসোর্টে। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।